এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, দূরের ও কাছের সকল বন্ধুদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নোত্তর। আজকে একদিনই ভাই প্রশ্ন করেছেন, আমি সৌদি আরবে কাজ করি, আলহামদুলিল্লাহ আমি যথাসাধ্য সুন্নতের পাবন্দ থাকার চেষ্টা করি, আমি রীতিমতো মসজিদে নামাজ আদায় করি। এই প্রথমবার আমি আমার পরিবারকে দেশে রেখে আসি বাচ্চাদের পড়াশোনার প্রয়োজনে। আমি যখন ইন্টারনেটের মাধ্যমে আমার স্ত্রীর সাথে কথা বলি, অডিও এবং ভিজুয়াল উভয় পদ্ধতিতে, আমি তখন মাঝে মধ্যে স্ত্রীকে তার দেহের বিশেষ অংশ দেখাতে বলি। এর দ্বারা আমি যৌন উত্তেজনা অনুভব করি, যা ঠেকিয়ে রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। অতঃপর আমি হস্তমৈথুন করে নিজেকে শান্ত করি। স্ত্রীর আশ্রয় ব্যতীত অন্য কোনোভাবে যৌন ক্ষুধা মেটানো যাবে না বলে সূরা মুমিনুনে যে বাণী রয়েছে, আমার এই কর্ম কি তার আওতায় পড়বে? আমি জানি হস্তমৈথুন হারাম, তবে সে তো আমার স্ত্রী, যার প্রতি আমি তাকাচ্ছি, যাকে আমি দেখছি। আমার কি করণীয় আশা করি জানিয়ে কৃতজ্ঞ করবেন। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। আলহামদুলিল্লাহ ভাই, অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি যুগোপযোগী প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, অনেকেই করছেন, আবার অনেকেই করেন না। তো সবার জন্যই আজকের এই প্রশ্নোত্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, চ্যাট প্রোগ্রামের মাধ্যমে, চ্যাটিংয়ের মাধ্যমে স্ত্রীর সাথে সব ধরনের আলাপ আলোচনা, এমনকি যৌন আলাপও বৈধ রয়েছে। তবে সেই আলাপ আলোচনা যেন তৃতীয় কোনো ব্যক্তি না শুনে ফেলে, অথবা স্ত্রীর বিশেষ কোনো অংশ বা স্ত্রীর শরীরের কোনো বিশেষ অঙ্গ বা স্বামীর বিশেষ অঙ্গ যেন অন্য কেউ দেখে না ফেলে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর হস্তমৈথুনের ব্যাপারে সাধারণ যে ব্যাকরণ, সেটা হলো এটি হারাম। তবে যদি কেউ হস্তমৈথুন ছাড়া জেনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করে, তাহলে তার কথা ভিন্ন। এ ব্যাপারে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে স্বামী স্ত্রী একে অপরের সাথে টেলিফোনে যখন আলাপ করে, তখন একে অপরকে নিজেদের বিশেষ অঙ্গ দেখানোর মাধ্যমে উত্তেজিত করে, অথবা যৌন আলাপ করে একে অপরকে উত্তেজিত করে, এবং হস্তমৈথুন ছাড়াই উভয়ে পরিতৃপ্ত হয়। প্রশ্নকারী উল্লেখ করেছিলেন যে এরকম করার পেছনে কারণ হলো, আমার স্বামী প্রায়শই বাইরে থাকেন, সফরে থাকেন, প্রতি 4 মাস পর পর আমরা মিলিত হতে পারি। এজন্যই আমরা যখন ফোনে কথা বলি, তখন আমরা যৌনালাপ করি এবং একে অপরকে পুলকিত করি এবং উভয়ে তৃপ্তি লাভ করি। তো এটা কি বৈধ রয়েছে? এ উত্তরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, হ্যাঁ, এটি সম্পূর্ণ জায়েজ রয়েছে এবং এটি বৈধ এবং অনুমোদিত, এতে কোনো সমস্যা নেই। এ প্রশ্নের ভিতরে আরও প্রশ্ন করা হয়েছিল যে এমত অবস্থায়, এই অবস্থায় যদি হস্তমৈথুন যোগ হয়, পরস্পর স্বামী স্ত্রীর কথা বলার মধ্যে, যৌনালাপের মধ্যে, অথবা ভিজুয়ালি একে অপরকে দেখার মধ্যে যদি এখানে হস্তমৈথুন ইনক্লুড হয়ে যায়, সংযুক্ত হয়, তাহলে আর হুকুম কি? এ ব্যাপারে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, হস্তমৈথুনের ব্যাপারটি ব্যাপক আলোচনার দাবি রাখে। তবে সংক্ষেপে কথা হলো, যদি কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হওয়ার আশঙ্কা বোধ করে, তবে সেক্ষেত্রে তার জন্য হস্তমৈথুন বৈধ হতে পারে। তবে এটি আলোচনা সাপেক্ষ একটি বিষয়। প্রশ্নকারী এই প্রশ্নে আরও জিজ্ঞাসা করেছিলেন, যদি পরস্পরে ভিজুয়ালি একে অপরকে দেখে পুলকিত হয় এবং এর মধ্যে যদি হস্তমৈথুন যুক্ত না হয়, তবে কি এটি সম্পূর্ণ বৈধ হতে পারে? এ ব্যাপারে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি উত্তরে বলেছিলেন, হ্যাঁ, এটি সম্পূর্ণ বৈধ এবং অনুমোদিত, এতে কোনো সমস্যা নেই। একে অপরকে দেখে পুলকিত হওয়া
বা মিলিত হওয়ার কল্পনা করে, তবে এতে দোষের কিছু নেই। আশা করি ভাই উত্তরটি পেয়েছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।